আমরা ইতিমধ্যেই ১৬ই মার্চ বেলা ১২টার সময় পিএনবি মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত একটা মিছিল আহ্বান করেছি। সেই মিছিল যাতে জনসমুদ্রে পরিণত হয় সেটা আমাদের সকলকে দায়িত্ব নিয়ে সেটা দেখতে হবে। আমরা এই কর্মসূচি একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাইছি এই কর্মসূচির মধ্যে দিয়ে। তার কারণ যে ফাইল তৈরি হওয়ার কথা নতুন করে সেটা যাতে আরও বেশি ত্বরান্বিত হয়, সে কারণে আমাদের একটা বিশাল জমায়েত প্রয়োজন হয়ে রয়েছে। ঠিক সে কারণেই আমরা যে যেখানে আছি, যে যেখানেই থাকি না কেন, প্রত্যেকে এই কর্মসূচিতে নিজের তাগিদে নিজের উদ্যোগে অংশগ্রহণ করার জন্য আমরা সকলে মুখিয়ে আছি। আপনারা প্রত্যেকে একে অপরের সঙ্গে কথা বলুন, যোগাযোগ করুন, মিটিং করুন, স্কুলে স্কুলে প্রচার করুন এবং এই প্রচারের মধ্যে দিয়ে একটা বিরাট উৎসাহ উদ্দীপনা তৈরি করে আমরা প্রত্যেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চাইছি। কারণ ভোটের আগে এটাই আমাদের প্রায় শেষ কর্মসূচি। আর ভোট ঘোষণা হয়ে যেতে পারে যে আশঙ্কা আমাদের সকলের মনের মধ্যেই আছে, আমি তাদেরকে বলবো ভোট ঘোষণা হওয়ার সাথে আমাদের এই দাবি দাওয়া আদায়ের খুব বেশি সম্পর্ক নেই। এটা আমাদেরকে বিকাশ ভবনে আমাদের সর্বশিক্ষার বা সমগ্র শিক্ষা অভিযানের যিনি অ্যাকাউন্টিং অফিসার আছেন তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কারণ আমাদের ফাইল বিষয় নিয়ে অলরেডি এসপিডি সাহেব অর্ডার করে দিয়েছেন। ফলে আমাদের ভোট ঘোষণা হওয়া আর না হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। অতএব আপনারা এটা নিয়ে কেউ কোনো দুশ্চিন্তা করবেন না যে ভোট ঘোষণা হলো কি হলো না, হবে কি হবে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আপনাদের কাছে বলবো, সেটা আগামীকাল সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে স্কুল, কলেজ, অফিস, সরকারি দপ্তর সমস্ত কিছুতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমাদেরকেও তারা জানিয়েছেন অংশগ্রহণ করার জন্য। আমরা তাদের এই কর্মসূচিকে নৈতিকভাবে সমর্থন করি। আমরা চাই তাদের যে দাবিগুলো সেগুলো অবশ্যই পূরণ হোক। সেই সঙ্গে তাদের যে 3টে দাবি রয়েছে তার মধ্যে 3 নম্বর দাবিতে যেটা রয়েছে সেটা হচ্ছে যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ। সেখানে অবশ্যই আমরা পড়ি, তো যেহেতু আমাদের বিষয়টাও খানিকটা হলেও রয়েছে, তাই আমরা এই কর্মসূচিকে নৈতিকভাবে সমর্থন করছি। আপনারা নিজের নিজের স্কুলের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এটা নিয়ে চিন্তাভাবনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন। দেখা গেল কোনো স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচাররা তারা ফুল ক্লাস করছেন, অথচ প্যারা টিচাররা স্কুলে যাচ্ছেন না, ধর্মঘট করছেন। এরকমটি খুব একটা শোভনীয় হবে না। আবার অন্যদিকে সমস্ত মাস্টারমশাইরা স্কুলে আসছেন না, শুধুমাত্র প্যারা টিচাররা গিয়ে ক্লাস করছেন, এটাও খুব একটা শোভনীয় হবে না। তাই আপনারা নিজের স্কুল অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন। আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচিকে সমর্থন করছি। অতএব বিষয়টা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধারণ পার্শ্ব শিক্ষক যারা নিজের নিজের স্কুলের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এটাই সিদ্ধান্ত নেবেন। আমাদের কোনো রকম বিরোধিতা বা অন্য কোনো বক্তব্য এটার বেসিসে থাকবে না।